দেখেন আল্লাহ নবী সাহাবী আমর ইবনে আস জেরুজালেমের মধ্যে দায়িত্বে আছেন মুসলমানদের সেনাপতি আমর ইবনে আস। ওই সেনাপতি থাকা অবস্থায় ওই জেরুজালেমের চত্বরের মধ্যে একটা মুসা নবীর মূর্তি ইহুদিরা বানায়া তারা পূজা করত। এ মুসলমান হঠাৎ করে একদিন তাকায় দেখে তাদের মুসা নবীর নাক জানে কে ভেঙে ফেলছে, ওই মূর্তির নাক কে ভেঙে ফেলছে। আমর ইবনে আসের কাছে বিচার নিয়ে আসছে। হে মুসলমান পাদ্রী, ওই ইহুদিদের পাদ্রী বিচার নিয়ে আসছে, বলে হে আমর ইবনে আস মুসলমানদের সেনাপতি, এই বিচারটা অবশ্যই করবেন। বলে কি বিচার, কি বিচার? বলে ওই যে আপনার মুসলমানরা ওই আমাদের মূর্তি নবীর মূর্তি আমাদের যারা পূজা করি তার মূর্তির নাক ভেঙে ফেলছে। আমর ইবনে আস বলে না না রে, করতে পারে না, কারণ মুসলমানরা কারো ধর্মের উপর আঘাত করে না, মুসলমানরা কারো ধর্মের উপরে আঘাত করে না, মুসলমানরা কারো ধর্মের উপরে কোনো জুলুম করে না, করে কিনা? না, করে না। হে মুসলমান, আমর ইবনে আস বলতেছে এটা আমার মুসলমানের কোনো কাজ না। ওই পাদ্রী রাগান্বিত হয়ে বলে তাহলে আগামী কালকে ওই চত্বরের মধ্যে মোহাম্মদ নামে একটা মূর্তি বানায়া তারপর তার নাকটা কেটে নিয়া আমি আমাদের ওই নবীর নাকের মধ্যে লাগাবো। এই কথা যখন নাকি বললো, আমর ইবনে আস একটা তাকে ধমক দিয়া বসায়া দিল। এই পাদ্রী দাঁড়াও, তুমি যেই কথাটা একবার বলছো, সাবধান সাবধান, এই কথাটা আরেকবার জবান দ্বারা উচ্চারণ করবা না। ওই আমর ইবনে আস বলে যদি তোমার এত নাকের প্রয়োজন হয় আমার নাকটা নিয়ে নিও, যা যা পাদ্রী যা, আগামী কালকে আমি আমর ইবনে আস ওই জেরুজালেমের চত্বরের মধ্যে দাঁড়াবো, যা যা, আমি আমর ইবনে আসের নাকটা নিয়ে তোরা তোদের ওই মুসা নবীর নাকের মধ্যে লাগাই যা। এই ছিল সাহাবীদের ভালোবাসা। আমর ইবনে আস পরের দিন জেরুজালেমের চত্বরের মধ্যে হাজির। একজন নয়, দুজন নয়, তদানীন্তন সময়ে 50,000 ইহুদি পাদ্রী একত্র হয়ে গেছে, কারণ তাদের ওই মূর্তির নাক ভাঙা হয়েছে, যেই কারণে তারা তাদের ওই পরীক্ষা নিবে। হে মুসলমান, আমর ইবনে আস ওই চত্বরের মধ্যে দাঁড়ায় গেছে। আমর ইবনে আস চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। এ মুসলমান, আমর ইবনে আস ওই সমস্ত ইহুদির দিকে তাকায়া দেখে তারা হাসতেছে, কারণ আজকে মুসলমানদের সেনাপতির নাক কর্তন করা হবে। তারা খুশি, মহা খুশি, আনন্দ ফুর্তি করতেছে। এদিকে এক পাদ্রী আমর ইবনে আসের দিকে আঙ্গুল দিয়ে বলে, হে আমর ইবনে আস, তুমি চোখের পানি ফালায় কাঁদতেছো কেন? তুমি কি তোমার নাকের মায়ে কাঁদো? আমর ইবনে আস বলে না না, আমি আমার নাকের মায়ে কাঁদি না রে, আমি আমার নাকের মায়ে কাঁদি না রে, আমি কাঁদতেছি আজকে যদি এই জায়গার মধ্যে আমার নবীর মহব্বতে আমি আমার এই নাকের বদলে যদি আমার গর্দানটা দিতে পারতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। এই জন্য মুসলমান সাহাবীরা নবীকে এত মহব্বত করতো, এত মহব্বত করতো। এ মুসলমান তাকান, আমর ইবনে আসের নাক কর্তন করার জন্য তাদের জল্লাদ, নির্বাচিত জল্লাদ ওই তরবারি নিয়ে কাছে আসতেছে। এমন সময় একজন পাদ্রী দাঁড়ায় গেছে, বলে না না, মুসলমানদের সেনাপতির নাক কর্তন করবেন না। বলে কেন কেন? বলে এই কাজ মুসলমানরা করে নাই। বলে কেন, তুমি কিভাবে বুঝলা? বলে আমি এই কাজ করছি, কারণ আমি মুসলমানদের পরীক্ষা করার জন্য আমি এই কাজ করছি। তার পকেট থেকে ওই ভাঙা নাকি টুকরাটা মজলিসের মধ্যে দিয়ে দিছে। হে মুসলমান, ওই সময় আমার নবীর মহব্বত দেখে একজন নয়, দুজন নয়, তদানীন্তন সময়ে হাজার হাজার মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেয়, এ দুনিয়ার মানুষ শুনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী,
আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ ও সালাম পাঠাই। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারেরা তোমরাও ওই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠাও। হে দুনিয়ার মানুষ তাকায় দেখেন, আমরা এমন এক নবীর উম্মত, আমরা এমন এক নবীর আশিক। আমি আপনি ভাগ্যবান, কারণ আমি আপনি রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হইতে পারছি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার নবীর উপরে দুরূদ পাঠাও। আমি আল্লাহ এবং আমার ফেরেশতা আমরা আমার নবীর উপরে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। তাকায় দেখেন আসমানের মালিক আমার নবীকে কত মহব্বত করে। আমার আল্লাহ আমার নবীকে এত দয়া করে মায়া করে বানাইছে। হে মুসলমান, আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মিলায়া বন্ধুর নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এখানে শেষ নয় রে মুসলমান, এখানে শেষ নয়। আমার নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, জানো আমার নবীর নামটা আল্লাহ পাক ওই আজানের মধ্যেও আমার আল্লাহর সাথে মিলায় রাখছে। মুয়াজ্জিন যখন নাকি আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলে ওয়াশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে আজানের সাথে বন্ধুর নামটা মিলাই দিয়েছে। সুবহানাল্লাহ। হে মুসলমান, জানো আমার নবীর কত দাম। আমার নবী বলে গেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওই উম্মত, হে উম্মত শুনো, তুমি যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরতে পারো, যদি আমার যে উম্মত আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, তার জীবনটা সুন্নত দিয়া সাজাবে, তার জিন্দেগিটা সুন্নত দিয়া সাজাবে, তার সমস্ত কাজ সুন্নত দিয়া সাজাবে, আমি নবী ওয়াদা করলাম কিয়ামত আগ পর্যন্ত আমার যত উম্মত আসবে, উম্মতদেরকে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। এ দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে দুরূদ পাঠায়। এ মুসলমান, আমি তুমি দুরূদ পাঠাইলেও আমার আল্লাহর কোনো কম হবে না, আমার নবীর কোনো লাভ বাড়বেও না, কমবেও না। কিন্তু মুসলমান শুনো, তুমি যদি নবীর উপরে দুরূদ পাঠাও, তোমার জন্য লাভ। কেমন লাভ শোনা, যে নাকি একবার আমার নবীর উপরে দুরূদ পাঠায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 10টা গুনাহ মাফ করে দেয়। শুধু এখানে শেষ নয় রে মুসলমান, 10টা এই গুনাহ জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দেয়। সুবহানাল্লাহ আওয়াজ হইতেছে না? আবার সুবহানাল্লাহ করতে হবে নাকি? শুধু এখানে শেষ নয় রে মুসলমান, ওই যে তুমি একবার দুরূদ পড়লা, তোমার 10টা মর্তবা, সম্মানের, ইজ্জতের দরজা আল্লাহ পাক বাড়ায়া দেয়। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, সকাল সন্ধ্যা আমার নবীর উপরে দুরূদ পাঠাও। আমার নবী জানায়া দেয়, কিয়ামতের দিন আমার এমন উম্মত থাকবে, দুরূদ, এত দুরূদের আমল, এত দুরূদের আমল, আমার বান্দা আমার উম্মতের যখন নাকি মিজানের পাল্লার মধ্যে আমার উম্মতের যখন নাকি গুনার পাল্লাটা নিসা হয়ে যাবে, ওই সময় আমি নবী আমার উম্মতের জন্যই দুরূদের আমলগুলো আমি মিজানের পাল্লায় দেয়া দিব। তাহলে দুরূদ পড়লে লাভ আছে? গল্প বলতেছি না হাদিস পড়তেছি? হাদিস বলতেছি, এজন্য গুরুত্ব দিয়ে শুনবেন। এ মুসলমান আল্লাহর গোলাম, তাকা দেখেন আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীকে কত মহব্বত করত, কত ভালোবাসতো। তাকা দেখেন আল্লাহ নবীর সাহাবী আমর ইবনে আস জেরুজালেমের মধ্যে দায়িত্বে আছেন মুসলমানদের সেনাপতি আমর ইবনে আস।
ওই সেনাপতি থাকা অবস্থায় ওই জেরুজালেমের চত্বরের মধ্যে একটা মুসা নবীর মূর্তি ইহুদিরা বানায়া তারা পূজা করত। এ মুসলমান, হঠাৎ করে একদিন তাকায় দেখে তাদের মুসা নবীর নাক জানে কে ভেঙে ফেলছে, ওই মূর্তির নাক কে ভেঙে ফেলছে। আমর ইবনে আসের কাছে বিচার নিয়ে আসছে। হে মুসলমান, পাদ্রী, ওই ইহুদিদের পাদ্রী বিচার নিয়ে আসছে, বলে হে আমর ইবনে আস মুসলমানদের সেনাপতি, এই বিচারটা অবশ্যই করবেন। বলে কি বিচার, কি বিচার? বলে ওই যে আপনার মুসলমানরা ওই আমাদের মূর্তি, নবীর মূর্তি, আমাদের যারা পূজা করি তার মূর্তির নাক ভেঙে ফেলছে। আমর ইবনে আস বলে না না রে, করতে পারে না, কারণ মুসলমানরা কারো ধর্মের উপর আঘাত করে না, মুসলমানরা কারো ধর্মের উপরে আঘাত করে না, মুসলমানরা কারো ধর্মের উপরে কোনো জুলুম করে না, করে কিনা? না, করে না। হে মুসলমান, আমর ইবনে আস বলতেছে এটা আমার মুসলমানের কোনো কাজ না। ওই পাদ্রী রাগান্বিত হয়ে বলে তাহলে আগামী কালকে ওই চত্বরের মধ্যে মোহাম্মদ নামে একটা মূর্তি বানায়া তারপর তার নাকটা কেটে নিয়া আমি আমাদের ওই নবীর নাকের মধ্যে লাগাবো। এই কথা যখন নাকি বলল, আমর ইবনে আজ একটা তাকে ধমক দিয়া বসায়া দিল। এই পাদ্রী দাঁড়াও, তুমি যেই কথাটা একবার বলছো, সাবধান সাবধান, এই কথাটা আরেকবার জবান দ্বারা উচ্চারণ করবা না। ওই আমর ইবনে আস বলে যদি তোমার এত নাকের প্রয়োজন হয় আমার নাকটা নিয়ে নিও, যা যা পাদ্রী যা, আগামী কালকে আমি আমর ইবনে আস ওই জেরুজালেমের চত্বরের মধ্যে দাঁড়াবো, যা যা, আমি আমর ইবনে আসের নাকটা নিয়ে তোরা তোদের ওই মুসা নবীর নাকের মধ্যে লাগাই যা। এই ছিল সাহাবীদের ভালোবাসা। আমর ইবনে আস পরের দিন জেরুজালেমের চত্বরের মধ্যে হাজির। একজন নয়, দুজন নয়, তদানীন্তন সময়ে 50,000 ইহুদি পাদ্রী একত্র হয়ে গেছে, কারণ তাদের ওই মূর্তির নাক ভাঙা হয়েছে, যেই কারণে তারা তাদের ওই পরীক্ষা নিবে। হে মুসলমান, আমর ইবনে আস ওই চত্বরের মধ্যে দাঁড়ায় গেছে। আমর ইবনে আস চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। হে মুসলমান, আমর ইবনে আস ওই সমস্ত ইহুদির দিকে তাকায়া দেখে তারা হাসতেছে, কারণ আজকে মুসলমানদের সেনাপতির নাক কর্তন করা হবে। তারা খুশি, মহা খুশি, আনন্দ ফুর্তি করতেছে। এদিকে এক পাদ্রী আমর ইবনে আসের দিকে আঙ্গুল দিয়ে বলে, হে আমর ইবনে আস, তুমি চোখের পানি ফালায় কাঁদতেছো কেন? তুমি কি তোমার নাকের মায়ে কাঁদো? আমর ইবনে আস বলে না না, আমি আমার নাকের মায়ে কাঁদি না রে, আমি আমার নাকের মায়ে কাঁদি না রে, আমি কাঁদতেছি আজকে যদি এই জায়গার মধ্যে আমার নবীর মহব্বতে আমি আমার এই নাকের বদলে যদি আমার গর্দানটা দিতে পারতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। এই জন্য মুসলমান সাহাবীরা নবীকে এত মহব্বত করতো, এত মহব্বত করতো। এ মুসলমান তাকান, আমর ইবনে আসের নাক কর্তন করার জন্য তাদের জল্লাদ, নির্বাচিত জল্লাদ ওই তরবারি নিয়ে কাছে আসতেছে। এমন সময় একজন পাদ্রী দাঁড়ায় গেছে, বলে না না, মুসলমানদের সেনাপতির নাক কর্তন করবেন না। বলে কেন কেন? বলে এই কাজ মুসলমানরা করে নাই। বলে কেন, তুমি কিভাবে বুঝলা? বলে আমি এই কাজ করছি, কারণ আমি মুসলমানদের পরীক্ষা করার জন্য আমি এই কাজ করছি। তার পকেট থেকে ওই ভাঙা নাকি টুকরাটা মজলিসের মধ্যে দিয়ে দিছে। হে মুসলমান, ওই সময় আমার নবীর মহব্বত দেখে একজন নয়, দুজন নয়, তদানীন্তন সময়ে হাজার হাজার মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকে যুবক, তোমার মধ্যে নবীর মহব্বত নাই, সাহাবাদের মধ্যে কেমন মহব্বত ছিল? আজকে আমার সমাজের যুবক ভাইরা তাকায় দেখেন, ব্রাজিলের মহব্বতে ব্রাজিলের গেঞ্জি পরে, আর্জেন্টিনার মহব্বতে আর্জেন্টিনার গেঞ্জি পরে কিনা? আজকে মুসলমান তাকায় দেখেন আমাদের সমাজের যুবকের আজকে কি অবস্থা। আমার নবীর সুন্নত তার মধ্যে নাই, অথচ
তার মধ্যে আছে ইহুদিদের কালচার, নাস্তিক বেঈমানদের কালচার, যারা সারাটা জীবন নবীর বিরুদ্ধে কথা বলছে, যারা সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলছে, যারা সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে কিভাবে ইসলামের ক্ষতি করা যাবে সেই চেষ্টা করছে। আজকে তাকায় দেখেন আমার সমাজের যুবকেরা, আমার সমাজের যুবক ভাইয়েরা, তারা আজকে ওই ইহুদিদের আবিষ্কারিত খেলার জন্য পাগল। এদিকে মাহফিল হয়, এদিকে তার কোনো মন নাই। তাকায় দেখেন অন্য দেশের ভালোবাসা দেখাতে গিয়ে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলতেছে, তারপর তার মধ্যে কোনো দুঃখ নাই, ঠিক কিনা? এই জন্য মুসলমান কোথায় যাবেন? প্রত্যেকের ঘরে ঘরে আজকে যুবকরা ইহুদিদের নাচ গান নিয়ে ব্যস্ত, ইহুদিদের আবিষ্কৃত জিনিস নিয়ে ব্যস্ত। আফসোস, মুসলমানের বাচ্চা, কোন মুসলমানের বাচ্চা আর্জেন্টিনা সাপোর্ট করতে পারে না, কোন মুসলমানের বাচ্চা ব্রাজিলে সাপোর্ট করতে পারে না, কোন মুসলমানের বাচ্চা দিল থেকে বলতে পারে না যে আমি ব্রাজিল করি, দিল থেকে বলতে পারে না যে আমি জার্মানের দল করি। কোন মুসলমানের বাচ্চা ঘরের মধ্যে নিজেকে নিয়ে গর্ব করতে পারে না। যে গুনাহ করে সেটা সে গুনাহগার, আর যখন নাকি কোনো গুনাহগার গুনাহ করার পরে গর্ব করে, আছে না আমি ব্রাজিল করি, আমার দল জিতবে, এমন চেতনা নিয়ে যুবকরা ব্যানার বানায়, যুবকরা মিছিল করে, যুবকরা ফেসবুকে লেখালেখি করে। আফসোস, কত যুবক মারাও যাইতেছে। আপনারা জানেন না ঘটনা? হে মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমার থেকে তোমার থেকে নবীর সুন্নত চলে গেছে, যেই কারণে আমার থেকে তোমার থেকে নবীর মহাব্বত চলে গেছে, যেই কারণে আমার থেকে তোমার থেকে শান্তি চলে গেছে, ঠিক কিনা? এই জন্য মুসলমান তাকায় দেখেন আমাদের কাছ থেকে আজকে শান্তি বিদায় নিয়ে নিছে। আজকে মানুষ, এতদিন মানুষ মসজিদে শান্তি খুঁজতো, এখন মানুষ আর মসজিদে শান্তি খুঁজে না, এখন মানুষ দুনিয়ার মধ্যে শান্তি খুঁজে, এখন যুবক ভাইয়েরা মোবাইলের মধ্যে শান্তি খুঁজে, এখন আমাদের বৃদ্ধ বাবারা তারা টিভির দোকানে শান্তি খুঁজে। কিন্তু শান্তি কি ওইখানে পাওয়া যাবে বলেন? শান্তি একমাত্র কোথায়? আল্লাহর ঘর মসজিদে। এই জন্য মুসলমান আজকে তাকায় দেখেন, আজকে যুবককে নামাজের কথা বলা হলে, যুবককে সুন্নতের কথা বলা হলে এই যুবক গুরুত্ব দেয় না, বলে সময় নাই। হে যুবক, আল্লাহর গোলাম, সময় হবে ঠিকই, এমন একদিন তোমার সময় হবে যেদিন তোমার সব সময় হবে, কিন্তু তোমার নামাজের সময় তুমি চাইলেও পারবা না। আছে না এমন অনেক মানুষ আছে? তাকায় দেখেন হসপিটালে শুয়ে আছে, চাইলেও নিজের হাত দিয়ে খাইতে পারে না। হে মুসলমান তাকায় দেখো, এমন কত যুবক আছে যারা চাইলেও এখন নামাজ পড়তে পারে না, প্যারালাইসিস অবস্থায় আছে, অনেকে অসুস্থ আছে। আফসোস, হাসপাতালের মধ্যে গেলে দেখা যায় কত মানুষ কতভাবে কাতরাইতেছে। এ মুসলমান আল্লাহর গোলাম, আজকে তোমার মধ্যে দিন নাই, দুনিয়া দিয়ে অন্তরটাকে পরিপূর্ণ করছো, লোভ আর লালসা দিয়া নিজেকে সাজাইছ, যেই কারণে তাকায় দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে শান্তি তুলে নিছে। আজকে আমাদের যুবক ভাইরা বন্ধু বানাইছে ইহুদিদেরকে, ঠিক কিনা? এ মুসলমান, আজকে তুমি বন্ধু বানাইছো ওই ব্রাজিলকে। এ যুবক ভাই, আজকে তুমি বন্ধু বানাইছো আর্জেন্টিনাকে, আজকে তুমি বন্ধু বানাইছো ইহুদিদের, যারা সারা জীবন ওই লাল চামড়া ওই গোলামদেরকে, যারা একদিন মুসলমানদের গোলাম ছিল, আজকে তোমরা তাদের গোলাম হয়ে গেছো। কারণ আল্লাহ নবী জানায় দিছে, বিদায় হজের মধ্যে ঘোষণা করে দিছে, হে সাহাবারা শুনো, আমি দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? আল্লাহ নবী দুইটা জিনিস রেখে গেছে। এক নম্বরে হলো আল্লাহর কোরআন। এই কোরআনকে যে আঁকড়ে ধরতে পারবা সে কখনো পথভ্রষ্ট হবে না। আর একটা হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর একটা হলো মুসলমান সুন্নত, ওই নবীর সুন্নত রেখে গেছে, আমার নবী সুন্নত রেখে গেছে, কোরআন এবং সুন্নাহ। এই দুইটা দিয়া যদি তুমি তোমার জীবনকে সাজাইতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, মুসলমান তুমি কখনো পথভ্রষ্ট হইবা না। আজকে তাকায় দেখেন আমাদের সভাপতি সাহেব বসা আছে, যে যারা দ্বীনের সাথে লেগে আছে, যারা দাওয়াত ও তাবলীগের সাথে লেগে আছে, যারা হকের সাথে লেগে আছে,
যারা উলামায়ে কেরামের সাথে লেগে আছে তারা কখনো পথভ্রষ্ট হয় না, ঠিক কিনা সভাপতি সাহেব? এই জন্য মুসলমান, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, মুহাব্বত করবেন কাদেরকে? উলামায়ে কেরামকে। যে উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। ওয়ারিস সূত্রে সন্তান বাবার সম্পদ পায় কিনা? আর আমার আল্লাহর নবী বলে গেছে আমার এই নবুয়তের সম্পদ পায় উলামায়ে কেরাম। এদের হক্কানি উলামায়ে কেরামকে মহব্বত করবা, যাদের কাছে গেলে কোরআন এবং সুন্নাহ দুটাই পাইবা। সুবহানাল্লাহ। যাদের কাছে গেলে হক পাইবা, কোনটা হক আর কোনটা বেহক সেটা চিনতে পারবা। এই জন্য মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ পাক আকল দিয়ে দিছে, জ্ঞান দিয়ে দিছে। এই জ্ঞান দিয়ে চিন্তা করে আমরা আগাবো। সমাজের মধ্যে হাজারো পীর বার হইছে, হাজারো বাবার দরবার বার হইছে। মুসলমান, আপনাকে হক কোনটা, পীর লাগবে, কিন্তু হক কোনটা ওটাকে আপনার নিজেকে যাচাই করতে হবে। এখন তো আমাদের সমাজের মধ্যে পীর বার হইছে, যেই পীরের কাছে গেলে নামাজ লাগে না। আর মুসলমানও এক প্রকার মুসলমান আছে, যদি কোনো মানুষ উলঙ্গ হইয়াও তসবিহ নিয়া বলে আমি পীর, কিছু মুরিদ সেও পাবে না? কিছু মানুষ আছে না, বাবার কাছে অনেক কিছু আছে, তোমার বাবার কাছে কি আছে তো দেখাই যা। আছে না সমাজের মধ্যে এমন বাবার কাছে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না। সম্পর্ক উলামায়ে কেরামের সাথে নাই, তাদের সম্পর্ক শয়তানের সাথে, ঠিক কিনা? এই জন্য তাদের অবস্থা কি হবে একটু গানে গানে বলবো। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজো মারবে কবরের ভিতর। সবাই আওয়াজ দিবেন। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজো মারবে কবরের ভিতর। যারা বলে না তারা হে দলের লোক, ঠিক কিনা? দয়াল বাবা এমন গুড়ি, মুইত্যা বাবা লয় না পানি, ঠিক কিনা? দয়াল বাবা এমন গুণী, মুইত্যা বাবা লয় না পানি, খালি করে টানাটানি পর্দার ভিতর, খালি করে টানাটানি পর্দার ভিতর। ফেরেশতারা গুরজো মারবো কবরের ভিতর রে বাবা, ফেরেশতারা গুরজো মারবো কবরের ভিতর। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজো মারবো কবরের ভিতর, ঠিক কিনা? কোন মুসলমানের বাচ্চা বেদিনের কাছে যেতে পারে না, কোন মুসলমানের বাচ্চা ল্যাংডা এই ভণ্ডদের কাছে যাইতে পারে না, ঠিক কিনা? সম্পর্ক রাখবেন কাদের সাথে? উলামায়ে কেরামের সাথে। এমন উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, তাকায় দেখেন আল্লাহর নবীরা আল্লাহকে কত মহব্বত করতো জানো? এ মুসলমান, বন্ধু যদি বানাইতে চাও, কাকে বন্ধু বানাবে বলো? কাকে? আল্লাহকে। আলা ইন্না আউলিয়া আল্লাহ। এ দুনিয়ার মানুষ, যদি বন্ধু বানাইতে চাও আল্লাহর দিকে তাকাও, আল্লাহকে বন্ধু বানাইবা। বলেন, যার বন্ধু আল্লাহ হয় ওই মানুষের কোনো চিন্তা আছে কিনা? চিন্তা আছে কোনো? এ মুসলমান, তাকায় দেখেন আমার আসমানের মালিক যখন নাকি রাত্র গভীর হয়ে যায়, ওই প্রথম আসমানে এসে আমার মালিক ডাক দিয়া বলে, এরে জমিনের বান্দা, তোমার কি লাগবে তুমি আমার কাছে চাও। সুবহানাল্লাহ। ওই আসমানের মালিক ডাক দিয়া বলে, আরে বান্দা, তুমি বিপদ আছে আমার কাছে চাও। এ বান্দা, তুমি ঋণগ্রস্ত আছে আমার কাছে চাও। ওই সময় হে মুসলমান, রাত্র গভীর হয়, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের দরজাগুলা বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহর কসম, যত রাত্র গভীর হয় আমার মালিকের আসমানের দরজাগুলা খুলে যায়। এজন্য মুসলমান আল্লাহর গোলাম,
বন্ধু বানাইবা আসমানের মালিককে, যে মালিককে বন্ধু বানাইলে কোনো চিন্তা নাই। এই জন্য মুসলমান তাকায় দেখেন কেমন বন্ধু বানাবো। আমার পিতা, আপনার পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখায় গেছে কেমন বন্ধু বানাইবা। পয়গম্বর ইব্রাহিম আমার আল্লাহকে এত বন্ধু বানাইছে যে আমার আল্লাহর মহব্বতে সারাটা জীবন শুধু পরীক্ষা দিয়েছে, ঠিক কিনা? তাকায় দেখেন আল্লাহ পাক 80 বছর 90 বছর বয়সে আল্লাহ পাক আমার নবীকে দান করলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সন্তান দান করলো। আমার আল্লাহ বলে, ওগো নবী, দেখি আপনি সন্তান পাওয়ার পরে আমার প্রতি আপনার মহব্বত কমছে না, বাড়ছে, একটু পরীক্ষা করি। যান নবী, আপনার সন্তানকে ওই মরুভূমির মধ্যে রেখে আসেন। মা এবং সন্তান সহ ওই মরুভূমির মধ্যে রেখে আসলো। মুসলমান দীর্ঘদিন পার হয়ে গেছে, সন্তান আবার একটু বড় হয়েছে। আল্লাহ পাক আবার পরীক্ষা নিল। ওগো নবী, আমি আবার পরীক্ষা করতে চাই, দেখি আপনি আমাকে কেমন মহব্বত করেন। ওগো নবী, আপনি আমার মহব্বত বেশি না আপনার সন্তানের মহব্বত বেশি? ওই ইব্রাহিমের নবীর অন্তরে কার মহব্বত বেশি, এটা পরীক্ষা করার জন্য ওগো মুসলমান আল্লাহ পাক বললেন আপনার সন্তানকে কুরবানি দেন। দিছে কিনা? কুরবানি দেওয়ার জন্য রাজি হয়েছে কিনা? এটা কার পরীক্ষা? আল্লাহর পরীক্ষা। এখানে শেষ নয়, আমার নবী আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য আগুনের মধ্যে গেছে কিনা?